বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে 4 দল চূড়ান্ত হয়ে গেছে। গ্রুপে শেষ ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিল, শেষ 4-এ খেলা নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা শনিবার ইংল্যান্ডকে 7 উইকেটে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। শীর্ষে থেকে 4-এ ওঠা হলো না ইংল্যান্ডের। তবে যাই হোক, শেষ পর্যন্ত খেলা কোন দিকে যায় সেটাই দেখার। তবে তোমরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা আফগানিস্তানের কাছে হেরে আগের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। সেই হারে বাটলাররা যে কতটা বিধ্বস্ত সেটা ওই দিন তাদের শারীরিক ভাষায় বোঝা গেল। ইংরেজদের জন্য জয়ের খিদেটাই চোখে পড়লো না। প্রথমে ব্যাট করে মাত্র 179 রানে অল আউট হয়ে যায় সবাই। তবে যাই হোক, ইনিংসটা শুরুটা ভালো করলেও বড় ইনিংস করতে পারলো না কেউ। প্রিটিয়ারদের হয়ে মার্কো জেনসেন ও মোল্ডার 3টি করে উইকেট পান। তবে শেষ পর্যন্ত জয়টা ছিনিয়ে নিতে পারেনি, কারণ রান এতই কম হয়েছে যা সাউথ আফ্রিকা খুব সহজেই সে রান তুলে দেয়। তো প্রথমে ব্যাট করে মাত্র 179 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড, যেখানে দক্ষিণ আফ্রিকা সে রান খুব সহজেই তুলে দেয়। তবে এখানে বলতেই হয় দক্ষিণ আফ্রিকার বলার একাই 3 উইকেট নিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা অবশ্য ম্যাচের প্রথম ইনিংসের শেষে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছিল। আফগানিস্তানকে সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে অন্তত 208 রানের ব্যবধানে জিততে হতো, অথচ ইংরেজরা প্রথম ইনিংসেই 179 রান তোলে। তখনই নিশ্চিত হয়ে যায় গ্রুপ 2 থেকে সেমিতে যাবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারানোর দক্ষিণ আফ্রিকা গ্রুপে শীর্ষস্থান থেকে শেষ করলো অস্ট্রেলিয়া। তবে যাই হোক, অস্ট্রেলিয়া শেষ করলো দ্বিতীয় স্থানে। রবিবার ভারত নিউজিল্যান্ডকে হারালে গ্রুপে শীর্ষস্থান পাবে। সেক্ষেত্রে সেমিতে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। আর রবিবার রোহিতরা হারলে টিম ইন্ডিয়ার দ্বিতীয় স্থানে থাকবে। সেক্ষেত্রে সেমির প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না।